নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার ১৯,৮০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্য ধরা হয়েছে। অনেক কৃষক সেচ পাম্প চালু করে আমনের চারা রোপণ করেন। ইতোমধ্যে ৮০% জমিতে আমনের চারা রোপণ শেষ হয়েছে। চারা রোপণের পরপরই টানা কয়েকদিনের বৃষ্টিতে ফসলি মাঠ পানিতে থই থই, ডুবে গেছে আমনের চারা ও বীজতলা। বৃষ্টি হওয়ার কারণে এখানকার ৩-৪ গ্রামের জমি নষ্ট হয়ে গেছে। ধান উপাধান হয়েছিল, সব ধান ডুবে গেছে। আর সে আমাকে বিরাট ক্ষতি হয়ে গেছে, আমাকে বিরাট ক্ষতি। ধানের মাথার উপর ১ হাত করে পানি, আর কৃষকরা দিশেহারা, বিছন সম্পূর্ণ শেষ। আর কি করবে তারাই ভালো বুঝতে পারতেছে না। আমার মাঠে ৩০০ বিঘা জমি আছে, এখন ৩ দিনকার উপর বৃষ্টির পানিরে বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। বন্যায় শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। গবাদি পশু নিয়েও চরম বিপাকে খামারিরা। বগুড়া নাটোর মহাসড়কের দুপাশে নালা ও খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করায় দ্রুত পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। অবৈধভাবে যে সমস্ত বাঁধগুলি ওখানে দেওয়া ছিল সেগুলো গতকালকে কৃষি অফিসারের নেতৃত্বে, টিএনও সাহেবের নেতৃত্বে ওখানে সেগুলোকে অপসারণ করা হয়েছে। এখন পানি সরে গেলে আমাদের মনে হয় সেই চারাগুলি আবার বেঁচে যাবে। তবে ইতিমধ্যে আমরা বলেছি, চারার কোনো সংকট হলে আমাদের কাছে চারা রিজার্ভ আছে, সেই পরবর্তী সময় সেই চারা আমরা ওখানে সরবরাহ করতে পারব। নন্দীপাড়া উপজেলার দমদমা, চাত্রাগাড়ি, নাগরকান্দি, কালিয়াগাড়ি, রুস্তমপুর, মুলকুড়ি, পাড়, নাগরকান্দি, মাধবকুড়ি সহ বিভিন্ন গ্রামের মাঠের আমনের চারা ডুবে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।